দ্বিপাক্ষিক যে সমস্ত বিষয় সেই বিষয়গুলো ছিল বিশেষ করে ট্রেড এবং ট্রেড নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। আমাদের আপনি জানেন যে ট্রেড নিয়ে একটা গ্যাপ আছে, তা আমাদের দিক থেকে আমরা বলেছি এবং তাদের দিক থেকে ট্রেড নিয়ে যে আগ্রহের কথাটা সেটা আমরা যাতে বৃদ্ধি করতে পারি এবং চেম্বারগুলোর সাথে যাতে আরও বেশি আমাদের এঙ্গেজমেন্ট হয় সেটা আমরা যাতে এগিয়ে নিতে পারি এবং একটা চেম্বার ডেলিগেশন ব্যবসায়ী প্রতিনিধি দল খুব সম্ভবত মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর যে সফরের সময় তার সহগামী হবেন। এছাড়া শিক্ষা নিয়ে কথাবার্তা হয়েছে। তারা তাদের যে বিশ্ববিদ্যালয়গুলো সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেপেলেদের পড়াশোনার যদি আগ্রহ থাকে সেখানে যেতে পারে। কৃষি নিয়ে কথাবার্তা হয়েছে। কৃষিক্ষেত্রে তাদের যে সমস্ত গবেষণার ক্ষেত্র আছে সেই গবেষণা ক্ষেত্র এবং আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে সহযোগিতা হতে পারে। ফ্লাড নিয়ে আমরা কথাবার্তা বলেছি, কারণ আপনারা জানেন যে সাম্প্রতিককালে পাকিস্তানও বন্যার শিকার এবং আমাদের দেশেও ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে। কাজে এই ক্ষেত্রে আমাদের যে পারস্পরিক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সম্পর্কে আমরা অভিজ্ঞতাটি শেয়ার করতে পারি। সাম্প্রতিককালে মিয়ানমারের যেই ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পর প্রসঙ্গটা এসেছে এবং সেই ক্ষেত্রে সহযোগিতা কী হতে পারে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। সার্ক নিয়ে আমরা কথাবার্তা বলেছি। সার্ক সম্পর্কে পাকিস্তান এবং আমাদের যে অবস্থান সেটা একই রকম। আমরা চাই যে এই আঞ্চলিক সংস্থাটাকে আরও সক্রিয় করে তুলতে। আপনি জানেন যে আমরা সার্ককে আরও বেগবান করার জন্যে সার্কের যে স্ট্যান্ডিং কমিটি বা পররাষ্ট্র সচিব পর্যায়ের যেই সভা সেই সভা অনুষ্ঠানের জন্য সার্কভুক্ত বিভিন্ন দেশকে বলেছি। আজকের বৈঠকেও আমরা পাকিস্তানকে সে কথাটা বলেছি। আমরা মোটের উপর মনে করি যে সার্কের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা আমরা পুরোপুরিভাবে ট্যাপ করতে পারি নাই এবং সেটার জন্যে পাকিস্তান এবং বাংলাদেশ অন্যান্য মেম্বার স্টেট সহ একযোগে কাজ করার পক্ষে আমরা একমত হয়েছি। ডাইরেক্ট ফ্লাইট কানেকশন, আপনারা জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে ফ্লাই জিন্না বলে একটা কী বলে এটাকে এয়ারলাইন্স, তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি। পরবর্তীতে এয়ারসিয়াল বলে আরেকটি এয়ারলাইন আমাদের কাছ থেকে পারমিশন চেয়েছে, সেটা প্রক্রিয়াধীন আছে।